হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আজকে সকালটা তোমাদেরকে শুরু করছি বাস দিয়ে। তো গড়িয়াতে বাস স্ট্যান্ড থেকে বাস ধরে ফেলেছি, আর বাসে করে যাব আজকে ইকো পার্ক। আর এই ইকো পার্কে যাওয়ার জন্য আজকে আমি ভোর 4টে উঠেছি। 4টে উঠে স্নান করেছি, ব্রাশ করেছি, আরও যা যা করে ফ্রেশ হয়েছি, হয়ে রেডি হয়েছি। রেডি স্টেডি হয়ে যার সাথে যাওয়ার কথা তাকে আনতে গেছিলাম। তাকে এনে তারপর ওই 7টার মধ্যে বেরিয়ে তারপরে আমরা বাস ধরি একসাথে। তারপরে এই যে তোমাদের সাথে দেখা। চলো এবার একসাথে যাওয়া যাক ইকো পার্ক। দেখা যাক যে বাসটা কখন ছাড়ে। বসে আছি প্রায় 1 ঘন্টা ধরে বাসে। বাসটা ছাড়বে নাকি 9:30। তো দেখা যাক কটায় ছাড়ে। তোমরাও আমার সাথে থাকো, সঙ্গে থাকো, আর দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। বন্ধুরা, বাসে যেতে জ্যাম ঠ্যাম এটা সেটা মিলিয়ে প্রায় লেগে গেছে 1.5 ঘন্টা মতন আমাদের ইকো পার্কে পৌঁছাতে। তো তোমরা দেখতে থাকো, আর বিশ্ব বাংলার সামনে থেকে যাব, সেটাও চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর। আর এখানে কোনো একটা কারণে আমার মুডটা একটু অফ ছিল, মুডটা ভালো ছিল না। তো আমার ফেসটা ইগনোর করে তোমরা এনজয় করতে থাকো। বাকি পরে সব কিছু ঠিক হয়ে যাবে, ফেসও ঠিক হয়ে যাবে। তো দেখতে থাকো। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, অনেকটা জার্নি করে নেমে পড়েছি বাস থেকে। আর এখানে এসে দেখছি যে 11টার সময় গেট খোলে। তো আমরা 11টার অনেকটাই আগে পৌঁছে গেছি, অনেকটা মানে কি, ওই 5-10 মিনিট আগে পৌঁছেছি। তো এদিক ওদিক ঘুরছিলাম, কি খাওয়া দাওয়া যায় সেটা দেখছিলাম, কারণ বাড়ি থেকে 4টের সময় বেরোনোর, 4টের সময় বেরোইনি, 4টের সময় ঘুম থেকে উঠেছি, বেরিয়েছি বাড়ি থেকে ওই আমি আর কি 6:30 পৌনে 7টা নাগাদ বেরিয়েছি বাড়ি থেকে, ওরকমই। তো সেই টাইমে বাড়ি থেকে বেরিয়ে কিছু খেয়ে বেরোনোর মতন ক্ষমতা আমার ছিল না, মানে কিছু বানানোর মতন এনার্জিও ছিল না। তো অনেক কষ্টে ঘুম থেকে উঠেছি। তো এবার টিকিটটা কাটবো, দেখি গেট খোলে কখন। আসলে গলা এত ব্যথা না, যে কি বলবো তোমাদেরকে, কি বলবো না কিছু বুঝতে পারছি না, সব মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। আর ব্যাকগ্রাউন্ড যে ভয়েস রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ সেগুলো শেয়ার করার মতো নয়, বাইরে প্রচুর আওয়াজ, তাই জন্য এরকম ভয়েস ওভার দিয়েই বলছি। চলো টিকিটটা কেটে নিই, তারপর তো ভিতরে এন্ট্রি নিতে হবে। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, ঢুকে পড়েছি। সামনে টয় ট্রেন রয়েছে, পুরো ইকো পার্কটা তোমাদেরকে ঘুরিয়ে দেবে টয় ট্রেন। আর অনেক কিছু আছে ভিতরে, রাইড, সাইকেলিং, তারপরে অনেক কিছু আছে, বোটিং। তোমরা দেখতে থাকো, এক এক করে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর আমার মনে হয় না যে, অনেক বড় তো ভিডিওটা, আমার মনে হয় না যে আমি একটা ভিডিওতে কমপ্লিট করতে পারবো বলে তোমাদের সব দেখিয়ে, তাই আমি এটা 2টো পার্টে ডিভাইড করব। দেখতে থাকো আর এনজয় করো। আমার মুড তো ভীষণ খারাপ ছিল, মানে মারাত্মক লেভেলের খারাপ ছিল। প্রথমত আমাকে ভোর 4টের সময় উঠতে হয়েছে, উঠে স্নান করতে হয়েছে, রেডি হতে হয়েছে, তারপরে যার সাথে যাব মানে তাকে নিয়ে আসতে যেতে হয়েছে। অনেক রকমের সমস্যা ছিল মানে আজকের দিনটায়, মানে যেদিন আমরা বেরিয়েছি আমি, অনেক রকমের সমস্যা ছিল। সব কিছু নিয়ে আমার মাথা খুব গরম ছিল, খুব রেগেছিলাম। বাট বিশ্বাস করো, যেই না ভেতরে ঢুকেছি, ওয়েদারটা দেখে, অ্যাটমসফিয়ারটা দেখে, আর চারিদিকে এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর ফুল, মানে এত রকমের বিভিন্ন রকমের ফুল রয়েছে না, গার্ডেন, তারপরে সামনে বিরাট বড় ঝিল, দেখে তো আমার মাথা ঘুরে গেছে। আমার এত মানে মন হালকা হয়ে গেছে, এত মন শান্তি হয়ে গেছে যে আমি তো নিজের মানে ভুলেই গেছি যে আমার রাগ কোথায়। আমি তো এনজয় করছিলাম, আর তোমরাও আমার সাথে এনজয় করো।
সামনে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, এখানে প্যাডেল বোট আছে, নৌকা আছে যেটা মানে মাঝি চালিয়ে নিয়ে যাবে, তারপরে আছে স্পিড বোট, অনেক রকমের বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। আরও সে একটা মন মানে নাতে যে একটা গানে দেবের সিনেমার যে গান মন মানে না, ওটা একটা যে বলে করে যে ভিতরে ঢুকিয়ে সেই জলের মধ্যে ছেড়ে দেয় না, ওই নাচো ভিডিও বানাও ওরকম টাইপস, ওইটা আছে। অনেক রকমের জিনিস আছে, সাইক্লিং আছে, ডবল সিট সাইকেল আছে, ট্রিপল সিট সাইকেল আছে, সিঙ্গেল সিট তো আছেই। তো অনেক কিছু আছে, দেখি, রিলস বানাই, ভিডিও করি, এনজয় করি। আর তোমরাও দেখতে থাকো, তোমাদেরকেও দেখাই। তো বন্ধুরা, এখানে চলে এসেছি আমরা সাইকেল নিতে, যেটা আর কি ডবল সিটার সাইকেল। এই ফার্স্ট টাইম আমি চালাবো। আমি এর আগেও ইকো পার্কে এসেছিলাম, কিন্তু স্কুল থেকে এসেছিলাম। তো স্কুল থেকে অ্যাকচুয়ালি দুবার এসেছিলাম ইকো পার্কে। একবার আমাদের 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড দেখতে নিয়ে এসেছিলো স্কুল থেকে, আর একবার আরেকটা কোনো একটা গার্ডেন টাইপস ওখানে নিয়ে এসেছিলো। স্কুল থেকে যখন এসেছিলাম তখন জায়গাটা অন্য রকমের ছিল। আসলে ইকো পার্ক তো বিশাল বড় জায়গা, তো অনেকগুলো সেকশনস রয়েছে, অনেকগুলো গেট রয়েছে। তো আজকে তো মনে হয় না সব ঘুরে কমপ্লিট করতে পারবো বলে। তো সব তো আর একদিনে ঘোরা যায় না বলো, কিছু জিনিস তো রেখে যেতে হবে পরের বারে যাতে এসে আবার দেখতে পারি। তো চলো এখন সাইকেলটা নিই। আর সাইকেলটা বলছে যে 30 মিনিটের জন্য 150 টাকা, আর 500 টাকা ওদের কাছে জমা দিয়ে রাখতে হবে, কারণ যদি ওভার টাইম হয়ে যায় তাহলে তোমার এক্সট্রা চার্জ পড়বে। তো তাই জন্যে বলো 30 মিনিট ঘড়ি ধরে তোমার 150 টাকা পড়বে। তো তাই জন্য নিয়েই নিলাম। আর চলো এবার সাইকেলটা চালানো যাক। আর এখানে একটু মজাই আর কি ঠাট্টা হচ্ছিল। তো আমি ভাবছিলাম যে আমি সাইকেল চালাতে পারবো, তো আমি সামনে তো বসতে পারবোই না, তো পেছনেই বসবো। আর চলো সাইকেলটা এবার চালানো যাক, চালিয়ে তোমাদেরকে ঘুরিয়ে আনি। আর এখানে কিনছিলাম চিপস, কোল্ড ড্রিঙ্কস, দুটো চিপস নিয়েছি, একটা চিজ বল আর একটা লেজ ফ্লেভারের।
লেজ ফ্লেভার বলছি, দেখো লেজের টমেটো ফ্লেভারের, মানে আমার মাথা খারাপ হয়ে গেছে। এত ঘুরছি না, এত ঘুরেছি যে মাথা পুরো খারাপ হয়ে গেছে, মাথাই বন বন করে ঘুরছে আমার। আর একটা থামস আপ নিয়েছি। এবার চলো যাওয়া যাক কোথাও, বসে এই পেট পুজোটা করব, কারণ খিদে তো পাচ্ছে বলো। দুটো বিস্কুট খেয়ে কি আর দিন চলে? চলে না তো। তারপরে বসে বসে ভাববো যে কোন রেস্টুরেন্টে খাবো, আর যেখানে খাবো সেখানের ভিডিওটা তোমাদেরকে নেক্সট পার্টে দেবো। তো চলো এখন যাওয়া যাক। এখন আমরা যাব ডিয়ার বাগানে। পা খুব ফলস খাচ্ছে আমার, বুড়ি হয়ে গেছি। বাট জায়গাটা খুব সুন্দর। ফার্স্ট টাইম এলাম, স্কুল লাইফে একবার এসেছিলাম, আর তারপরে এই এলাম। সেটা তো স্কুল থেকে এক্সকারশনে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে এখন এলাম। বেশ ভালো জায়গাটা। চলো দেখি কতটা ঘুরতে পারি, ঘুরে শেষ করতে পারি। চলো। মানে যেটা হচ্ছে কি হরিণের বাগান, সেখানে নাকি আমরা অরিজিনাল হরিণ দেখতে পাবো, কিন্তু ওখানে গিয়ে আমরা পুরো বোকা বেনে গেছি। কারণ ওখানে তো আমরা না কোনো অরিজিনাল হরিণ দেখতে পেয়েছি, আর না কোনো অরিজিনাল জিরাফ ছিল, শুধু বড় বড় স্ট্যাচু, যার পাশে আবার লেখা ছিল যে ওখানে হাত দিলে নাকি 500 টাকা ফাইন। কিন্তু বিশ্বাস করো গাইজ, আমরা ওখানে বসে ওর নাক মুলে কান মুলেও এসেছি। তো চলো যাওয়া যাক, বেশি বক বক না করে, অনেক বেশি ভাটিয়ে ফেলছি জানি আমি। এই যে সেই ডিয়ার বাগান, তোমরা দেখে নাও। তোমরা কিন্তু এইসব জায়গায় এসে টাইম ওয়েস্ট করবে না, ভালো ভালো জিনিসগুলো তাহলে মিস করে যাবে। আমাদের মতন যেগুলো আমরা দৌড়ে দৌড়ে পরে লাস্টে গেট বন্ধ হওয়ার সময় দেখেছি। যাই হোক, সেগুলো নেক্সট পার্টে আসছে তোমাদের জন্য। স্টে টিউনড। আর অনেকক্ষণ ধরে বসে থাকার পর, একটু রিল ফিল বানানোর পর মনে হলো যে না, এইবারে ওই ট্রাইবাল রেস্টুরেন্টটা যেতেই হবে, কারণ পেটে খুব টান পড়েছে। এবার পেটে ভাত টাত না দিলে হবে না। তো দৌড় লাগালাম ওই রেস্টুরেন্টটা খোঁজার উদ্দেশ্যে, আর খুঁজতে খুঁজতে তো আমাদের কালঘাম ছুটে গেল। সিকিউরিটি গার্ড কাকুদের জিজ্ঞেস করতে করতে মুখ ব্যথা হয়ে গেল। প্রথমত কেউ বলতে পারলো না। তারপরে অনেক খুঁজে খুঁজে একটা গার্ডেনে গেলাম। সেই গার্ডেনের কাকু বললো যে একদম সেই ও মাথায় হেঁটে হেঁটে যেতে হবে, ওদিকে একটা এক্সিট গেট আছে, ওখান থেকে বেরিয়ে তোমরা যেখানে খুশি যাও। তো সেই উদ্দেশ্যেই রওনা দিলাম, দেখতে থাকো। জলপানি এই তো এটা হ্যাঁ, আরে জল ভরে না। আর বন্ধুরা, এবার খুঁজছি রেস্টুরেন্ট। অনেক তো ঘোরাঘাড়ি হলো, আর পারছি না, বিশ্বাস করো। অনেক যা দেখার অনেক দেখে নিয়েছি, আর পারছি না দেখতে। এবার খেতে মন চাইছে, খিদে মানে নাড়ি টানছে, খেতে এবার হবেই। তাই জন্যে যে রেস্টুরেন্টটা ঠিক করেছি সেই রেস্টুরেন্টেই যাব। এটা একটা ট্রাইবাল রেস্টুরেন্ট, যেটার নাম হচ্ছে কি, তোমরাই খুঁজে নিও, বলবো না আমি তোমাদেরকে, তোমরাই খুঁজে নিও। তো রেস্টুরেন্টটা খুব ভালো। তো চলো যাওয়া যাক। এখান থেকেই আগে গেট ছিল, কিন্তু এখন আর এখান থেকে গেট নেই। এখন এটা ইকো পার্কের বাইরে বেরিয়ে গেটের তারপরে পেছন দিকের ওদিক থেকে ওটার আলাদা রেস্টুরেন্টের গেট আছে, সেই গেট থেকে ঢুকে মানে আবার ফেরত আসতে হবে। তার জন্যে তোমরা যে এই রেস্টুরেন্টটা যদি তোমরা যেতে চাও, তাহলে মানে তোমরা ইকো পার্কের টিকিটটা যখন এন্ট্রি করবে, প্লিজ ফেলবে না, টিকিটটা তোমাদের পকেটেই রেখে দেবে। আমি যে কোনো ক্ষেত্রেই বলছি, তাহলে তোমরা বাইরে বেরিয়ে টিকিটটা স্ক্যান করিয়ে আবার ঢুকতে পারবে, নইলে কিন্তু ঢুকতে পারবে না। তাই জন্যে টিকিটটা অলওয়েজ তোমাদের কাছে রেখে দেবে। আর ও রেস্টুরেন্টটাতে যখন খেতে যাবে, তখন পকেটে তোমার সেই রেস্টুরেন্টটার বিলটাও রাখবে, হার্ড কপিটা, যাতে তোমাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয়। তো চলো এবার রেস্টুরেন্টটাতে যাওয়া যাক। আমি রেস্টুরেন্টের ব্যাপারে তোমাদেরকে নেক্সট ব্লগে বলবো, এই ব্লগে আর বলবো না।
তো স্টে টিউনড, দেখতে থাকো আমার ভিডিওটা স্কিপ না করে। এখানে তো প্রচুর ভুলভাল বকেছি, হাতে একটা বড় চিপসের প্যাকেট নিয়েও ঘুরছি যাতে চিপসটা খেতে পারি। আর সবথেকে বড় কথা, এখানে প্রত্যেকটা দোকানে অনেক দাম বেশি বেশি জিনিসের বলবে। তোমরা কিন্তু বাইরে থেকে খাবার আনতেও পারো এখানে, মানে বাড়ির থেকে বানিয়ে এনে এখানে খেতে পারো। এটা একটা পিকনিক স্পট। যেহেতু আমি অনেক তাড়াতাড়ি এসেছি, মানে 11টায় গেট খোলে আর আমি 11টায় ঢুকেছি, আর এখানে 7:30টায় গেট বন্ধ হবে। আমি আজকে 7:30টায় বেরোবো, কারণ আমি সারা ইকো পার্ক ঘুরতে চাই, পয়সা ওয়াসুল করতে চাই। তো তাই জন্য আমি খাবার বানিয়ে আনতে পারিনি। তোমরা কিন্তু খাবার বানিয়ে এনো। ইকো পার্কের টিকিট মাত্র 30 টাকা দাম, নাই এর থেকে বেশি চার্জ করবে না ওরা। আর স্টুডেন্টদের জন্য তো 15 টাকা হাফ চার্জ নেয়। যাই হোক, আর এখানে ভিতরে প্রত্যেকটা জিনিসেরই এমআরপি প্রাইসের থেকে 5-10 টাকা বেশি নেবে। কিন্তু আমরা যে দোকান থেকে চিপসটা কিনেছি সেই দোকানে এমআরপি প্রাইসেই নিয়েছে। থামস আপের বোতলও 2বার নিয়েছি, সেটাতেও এমআরপি প্রাইসেই নিয়েছে। মানে বাইরে যা দাম এখানেও তাই প্রাইস, আর চিপসটাও তাই, বাইরে যা দাম ভিতরেও তাই প্রাইস। 30 টাকা দিয়ে নিয়েছি চিপসটা। তো ভাবছি যে চিপসটা খাবো না খাবার খাবো, কারণ রেস্টুরেন্ট তো খুঁজে পাচ্ছি না। ফাইনালি ওই দিকে গিয়ে দেখলাম যে ওদিকে এক্সিট গেট, অনলি ফর ওই রেস্টুরেন্টটার জন্যেই এই এক্সিট গেটটা রেখেছে ওরা। এখানে তোমার বেরোতে দেবে, তোমরা ওই রেস্টুরেন্টটাতে যেতে পারবে। গিয়ে তোমাকে বেরোলে কিন্তু ওই রেস্টুরেন্টটাতে তোমাকে খেতেই হবে। আর ওই রেস্টুরেন্টটা যাওয়ার জন্য তোমাদেরকে আগে থেকে বুক মাই শো থেকে বুক করে রাখতে হবে, তবেই তোমরা যেতে পারবে। কারণ ওখানে ইকো পার্কে কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবে যে তোমাদের বুকিং টাইম আছে তো, তাই জন্যে তোমাদেরকে ইকো পার্ক থেকে যেতে হলে বুক করেই যেতে হবে। তো গিয়ে খেয়ে দিয়ে তারপর আবার এসে ওই রেস্টুরেন্টটার বিল তোমাদেরকে দেখাতে হবে, এবং ইকো পার্কের যে এন্ট্রি পাসটা সেইটাও তোমাদেরকে দেখাতে হবে, মানে এন্ট্রি টিকিটটা। তবে তোমাদেরকে কিন্তু আবার ব্যাক ইকো পার্কে ঢুকতে দেওয়া হবে, নইলে কিন্তু ঢুকতে দেওয়া হবে না। আমি বলে দিচ্ছি বারবার করে, যাতে তোমরা সতর্ক থাকো। কারণ ওই রেস্টুরেন্টটার জন্যেই শুধু এই এক্সিট গেটটা খোলা আছে। বাকি তোমরা বাইরে থেকে চাইলে ওই রেস্টুরেন্টটাতে যেতেই পারো, কিন্তু কিভাবে যেতে হয় আমি জানি না, কারণ আমি ইকো পার্ক থেকেই গেছি। তো তার জন্যই আমি তোমাদেরকে বলে দিলাম। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আমার নেক্সট পার্টে। টাটা।